ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 সম্বন্ধ বা রিলেশন চ্যাপ্টারের একটা ভিডিও করছি। এটা আজকে 72 পাতার সাধনা পাবলিকেশন যে বইটা আছে, খুব সুন্দর বই। এই বইয়ের 72 পাতার 21 অঙ্ক থেকে করবো আজকে, ঠিক আছে? এর আগে ভিডিওতে আমরা 20 পর্যন্ত অঙ্ক করেছি, সমস্ত অঙ্কই করা আছে, তোমরা একটু চেষ্টা করে দেখতে পাবে। তো আজকে 21 অঙ্কটা দেখো, a সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, আর একটা কন্ডিশন দেওয়া আছে এক্স গ্রেটার ইকুয়াল টু 1 লেসার ইকুয়াল টু 5। এন মানে নিশ্চয়ই জানো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এইগুলো। তাহলে এক্সের মানটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা এবং গ্রেটার ইকুয়াল টু 1 লেসার ইকুয়াল টু 5। তার মানে এক্সের মানটা কত হবে? 1 2 3 4 5 হবে। সেটের উপর একটি সম্বন্ধ, মানে এ সেটের উপরই সম্বন্ধটা কেমন না, এক্স ওয়াই সাজ দ্যাট এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে ফার্স্ট কোয়াড্রেন্টটা সেকেন্ডের থেকে বড় হবে হলে আর এর ক্ষেত্র এবং পাল্লা কী হবে, ঠিক আছে? এটা কেমন হবে দেখো, কীভাবে করবে তুমি। প্রথম হচ্ছে এ এক্স সেটটা, মানে এ সেটটা কী হবে দেওয়ার পর, এ সেটটা হচ্ছে কী হবে, 1 2 3 4 5, এই 5টা পদ থাকবে। তাহলে এ ক্রস এটা কী হবে, বুঝতে পারছো কী হবে? প্রথমে 1, 1 হবে, 1 থেকে শুরু করি, তারপরে 1 2 1 3 1 4 1 5 1 4, 1 5 এইভাবে হয়ে যাবে, ঠিক আছে? তারপরে 2 1 2 2 2 3 2 4 2 5 হবে, ঠিক আছে? তো আমাকে এগুলো আর করছি না। কী কী দরকার আমাকে বলেছে, যে শর্তটা বলেছে এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে অর্ডার পেডটা যেটা হবে আর সম্বন্ধটা, সেটা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ওয়াই এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স গ্রেটার দ্যান ওয়াই, ঠিক আছে? এরকম একটা শর্ত বলা আছে। হ্যাঁ, এই যে আর সমান এক্স ওয়াই এক্স গ্রেটার দ্যান ওয়াই। তাহলে কোনটা নেবো? এক্স গ্রেটার দ্যান ওয়াই মানে 2 1 হতে পারে, বুঝতে পারলে? আরটা কী হবে তাহলে, যদি 2 দিয়ে শুরু করি, 1 দিতে হবে না, 1 কারোর থেকে বড় নয়, তাহলে 2 1 হতে পারে, 2 দিয়ে একটাই হবে। 3 দিয়ে যদি করি কত হবে, 3 1 আর কত 3 2, 3-এর থেকে ছোটো 1 আর 2 আছে। এবার 3-এর দিয়ে শেষ হলে 4 দিয়ে হবে, 4 1, তারপরে 4 2, তারপরে কত 4 3, বুঝতে পারলে? এবারে 5 দিয়ে কী হবে, 5 1 5 2 5 3, এখানে সব কমা 5 3 আর কত 5 4, বুঝতে পারলে? এতগুলো হবে। তো এটা হচ্ছে আর। এবারে এর কি বলেছে, ক্ষেত্র আর পাল্লা। ক্ষেত্র কী হবে না, ক্ষেত্র মানে আমরা জানি যে কোয়াড্রেন্টগুলো এসছে, যে সম্বন্ধগুলো, তার প্রথম অংশগুলো 2 3 4 5 2 3 4 5, তাহলে ক্ষেত্র হবে, এটাকে ডোমেন বলে, ডিওএম, ডোম অফ আর, বা ক্ষেত্র অফ আর হচ্ছে 2 3 4 হবে, 2 3 4। আর পাল্লা বা রেঞ্জ বা পাল্লা কী হবে হচ্ছে সেকেন্ড অংশগুলো 1 2 3 4 1 2 3 4, তাহলে 1 2 3 4, বুঝতে পারলে? তাহলে এটা হবে 2 3 4 1 2 3 4। তাহলে কোনটা উত্তর হবে 21-এর? 2 3 4 1 2 3 4। এটা তো হচ্ছে না, সরি, এটা 2 3 4 5 হবে, কারণ এখানে 1 2 আছে, 3 আছে, 4 আছে আর 5ও আছে, তো তাহলে 2 3 4 5 হবে এটা। হ্যাঁ, রোমটা 5 হবে, 2 3 4 5, আর এটা হবে 1 2 3 4। তাহলে অপশান কত হচ্ছে, অপশান 1ই আছে, দেখো 2 3 4 5 1 2 3 4, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা। পরেরটা দেখো, একটি সম্বন্ধ আর এ সমান এত থেকে বি থেকে এ থেকে বিতে, বিট হচ্ছে 1 3 4-তে এমনভাবে সংজ্ঞাত যে এক্স ওয়াই সাজ এক্স ওয়াই বিলংস টু আর, যাতে এক্স গ্রেটার দেন ওয়াই হলে আর এর ক্ষেত্র ও পাল্লা। এটা 2017 সালে পড়েছিল, একই ধরনের কোশ্চেন, আগেটা যেটা করলাম। তাহলে এ সমান 1 2 3 4 5, আর এটা 1 3 4, 22-এরটা এ সমান 1 2 3 4 5, আর বি সমান হচ্ছে তোমার 1 3 4 1 1 3 4, ঠিক আছে? এবার এ থেকে বিতে বলে সম্বন্ধ, আর সম্বন্ধটা হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই হবে এ থেকে বিতে। তাহলে এ থেকে বিতে সম্বন্ধ আর এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে আরটা কী হবে, এক্স গ্রেটার দেন ওয়াই, মানে 1 নেওয়া যাবে না, 1-এর সঙ্গে এগুলো কেউ ছোটো নেই, ঠিক আছে? তাহলে 2 থেকে শুরু করে 2 1, এখানে 2 নিলাম, 1 নিলাম, 2 দিয়ে শেষ, 3 দিয়ে 3 হবে 3 1, আর কিছু হবে না। তারপরে 4 দিয়ে করলে 4 1 আর 4 3 হবে, বুঝতে পারছো নিশ্চয়ই? এখান থেকে 4 নিলাম, আর এখান থেকে 1 আর 3 দুটো হলো। 5 নিলে কী হবে, 5 1 5 3 5 3 আর কত 5 4, ঠিক আছে? 5 4, বুঝতে পারলে? তাহলে ক্ষেত্র কত হবে, ক্ষেত্র শুধু ক্ষেত্র বলেছে, সরি না, ক্ষেত্র পাল্লা দুটি বলেছে। তাহলে ক্ষেত্র কী হলো, ক্ষেত্রটা সমান হবে 2 3 4 5, 2 3 4 5, আর পাল্লাটা কী হবে 1 3 4,
পাল্লাটা হবে 1 3 4, 1 3 4, ঠিক আছে, 1 3 4 পাল্লা হয়ে গেল। 22-এরটা হলো। 23-এ চলে এসো। 23 কী বলেছে দেখো, যে এ সমান 1 2 3 4 5 6 সেটের উপর একটা সম্বন্ধ। হ্যাঁ, সম্বন্ধ এ সেটের উপরই সম্বন্ধ। আরটা বলেছে এক্স ওয়াই সাজ দ্যাট ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, ওয়াই এক্স দ্বারা বিভাজ্য। তাহলে 1 2 3 4 5 6 এ সমান হচ্ছে 23 নম্বর, এ সমান 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা পদ আছে, 1 2 5 6। তাহলে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, ওয়াইটা মানে দ্বিতীয়টা প্রথমটা দিয়ে বিভাজ্য। তাহলে কী হবে, 1 1 হবে, 1 দিয়ে সবাইকে ভাগ যায়, তার মানে 1 2 হবে, 1 3 হবে, 1 3 হবে, 1 4 হবে, 1 5, 1 6, বুঝলে, 1 দিয়ে এতগুলো হলো। 2 দিয়ে কী হবে, 2 2 2 হবে, ওয়াইটা এক্স দিয়ে ভাগ যাবে, মানে 2টা 2 দিয়ে ভাগ যাবে। তারপরে কত, 2 4, 2 4 হবে, আর কী হবে, 2 2 6 হবে, বুঝতে পারলে। এবার 3 দিয়ে দেখবো, 3 3 হবে, আর 3 6 হবে, ঠিক আছে। 4 দিয়ে 4 4 হবে শুধু, 5 দিয়ে শুধু 5 5 হবে, 6 দিয়ে শুধু 6 6 হবে, ক্লিয়ার। তাহলে 8টা মানে সম্বন্ধটা এতগুলো পদ আসছে সম্বন্ধে। এবার যেটা বলেছে যে এর ক্ষেত্র কত, 23 নম্বর শুধু বলেছে ক্ষেত্র কত হবে। তাহলে ডোমটা কত হবে, ডোম, ডোম অফ আর, ডিওএম, ডোম অফ আর কত হবে, ক্ষেত্র মানে 1 দিয়ে শুরু হচ্ছে, তারপরে 2 দিয়ে আছে, 3 দিয়ে আছে, 4 দিয়ে আছে, 5 দিয়ে আছে, 6 দিয়ে আছে। তাহলে 1 2 3 4 5 6, এটি হচ্ছে ডোম হবে, 1 2 3 4 5 6, বুঝতে পারলে, হয়ে গেল। এবার 24 নম্বরে আসছি। 24 নম্বর তো এই কথায় আছে, বলেছে এ একটি সসীম সেট, এর উপর সব থেকে ছোট এবং সব থেকে বড় সম্বন্ধ কী হবে। এটা মুখে মুখে উত্তর হয়ে যাবে, সবচেয়ে ছোট সম্বন্ধ হবে শূন্য সেট, বুঝলে, তাহলে ফাই। আর সবচেয়ে বড় হবে এর উপর এ মানে এ ক্রস এ, ঠিক আছে, সবচেয়ে বড় হবে এ ক্রস এ, আর সবচেয়ে ছোটো হবে ফাই। এটা জ্ঞানমূলক কোশ্চেন মনে রাখবে। আচ্ছা, 25 নম্বর কোশ্চেন, পি সমান 1 3 5, কিউ সমান এত, পি থেকে কিউতে আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, এক্স আর ওয়াই, এক্স প্লাস ওয়াই মান যুগ্ম সংখ্যা, হ্যাঁ, যুগ্ম সংখ্যা। তাহলে পি থেকে কিউ এ আর সম্বন্ধটি কী হবে। তাহলে এক্স প্লাস ওয়াই যুগ্ম বলেছে, তাহলে এক্স এখান থেকে নিতে হবে এক্স, আর এখান থেকে ওয়াই, পি থেকে কিউ বলেছে। তাহলে এই দুটো যোগ করে যুগ্ম হবে, কী কী হবে দেখো, এখানে মুখোমুখি হয়ে যাবে, 1-এর সঙ্গে কোনো জিনিসটা যোগ করে যুগ্ম হবে না, তাই না, এটা সব, এগুলো সব অযুগ্ম আছে, এগুলো সব যুগ্ম। একটা অযুগ্মর সঙ্গে একটা যুগ্ম যোগ করে কখনোই কী হবে, যুগ্ম আসবে না, বুঝলে, অযুগ্মর সঙ্গে যুগ্ম যোগ করলে অযুগ্ম আসবে, সেই জন্য এটা কী হবে, শূন্য সেট হবে, মানে ফাইভ। তাহলে সি হবে, ওই সেটটা সি হলো। এবার 26-এ দেখো, পি সমান 2 3 4 5, কিউ সমান এত, পি থেকে কিউ সম্বন্ধ 8, এমন যে কী বলেছে, ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, মানে এই পার্টটা এটা দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে কী কী হবে দেখো, হ্যাঁ, আর যদি হয় 2 8 হবে, 2 10 হবে, তাই না, 2 10 2 8 লিখছি দেখো, কতটা, 25-এরটা, ভালো করে দেখো, এটা ঠিক আছে, করছি না, 26 এটা করছি, 25 হয়ে গেছে। 26 বলেছে পি সমান, লিখছে আগে, হ্যাঁ, পি সমান লেখা আছে 2 3 4 5, 2 3 4 5, আর কিউ সমান 8 9 10 11, কিউ সমান 8 9 10 11, ঠিক আছে। এবার বলেছে পি থেকে কিউ সম্বন্ধ 8, যেখানে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, হ্যাঁ, এক্স আর ওয়াই বলে সম্বন্ধটা, এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক, যেখানে এক্স ওয়াই দ্বারা এক্স দ্বারা ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, যেটা বার করতে হবে সামনে রাখতে হবে জিনিসটা কি, ওয়াই এক্স দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে এক্স নেবো, এখান থেকে ওয়াই নিতে হবে, যেহেতু অর্ডার পেয়ারটা এক্স ওয়াই আছে, হ্যাঁ। তাহলে কী হবে না, কী নিতে পারি, আর সমান কী নেবো দেখো, আর সমান হবে 2, 8, তাহলে এটা এক্স, এটা ওয়াই, 8টা 2 দ্বারা বিভাজ্য, আর কি 2 দিয়ে আর কী হতে পারে, 2 10 হবে, 2 দিয়ে শেষ, আর হবে না। 3 দিয়ে কী হবে, 3 9 হবে, হ্যাঁ, 9কে 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, 9 3 দ্বারা বিভাজ্য। 4 দিয়ে হবে 4 8, 4 8, 5 দিয়ে হবে 5 10, 5 10, আর কিছু নাই, হয়ে গেল। 2 দিয়ে দুটো হলো, 2 দিয়ে 8কে ভাগ যাবে, 10কে ভাগ যাবে, বুঝলে, আর 3 দিয়ে ভাগ যাবে একমাত্র 9কে, সেই জন্য 3 9 হলো। 4 দিয়ে একমাত্র হচ্ছে 8কে, 5 দিয়ে হবে 10কে, এটা করা হলো। তাহলে বলেছে এর কি বার করতে বলেছে, ক্ষেত্র পাল্লা। তাহলে ক্ষেত্র কত হবে, ক্ষেত্র সমান হবে কত, মানে 2 3 4 5, 2 3 4 5, এইটা হলো। আর পাল্লাটা কী হবে, 8 9 10, 8 9 10, 8 9 10,
ঠিক আছে, দেখো এখানে 2 3 4-এর উত্তরটা কী আছে দেখো, 2 3 4 5 এটা ঠিক আছে, কিন্তু এটা 3 9 10 আছে, হতেই পারে না, কারণ এখানে 3 নেই। এটা প্রিন্টিং মিসটা 8 হবে, 8 9 10 হবে, ঠিক আছে, এই অপশানটা উত্তর হবে, কিন্তু এটা 8 হবে। পরে কোশ্চেন 27 নম্বর দেখো, নিচের প্রত্যেকটি সম্বন্ধের ক্ষেত্র পাল্লা হবে। হ্যাঁ, 27-এর অনেকগুলো কোশ্চেন আছে একসঙ্গে। তো প্রথম কোশ্চেন বলেছে R1 সমান হচ্ছে XY সাজ দ্যাট XY অখণ্ড সংখ্যা XY সমান 2। অখণ্ড সংখ্যা মানে নিশ্চয়ই জানো, তোমরা শিখে গেছো, অখণ্ড সংখ্যা মানে হচ্ছে গোটা সংখ্যা হবে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, অথবা 0। তাহলে অখণ্ড সংখ্যার সেটটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। এটা কী হবে না, মাইনাস দিয়ে হলো -3 ডট ডট থাকবে প্রথমে, -2 -1 0 1 2 এই ডট ডট করে হবে এগুলো। এবার কী বলেছে, এক্স আর ওয়াই এর গুণফলটা 2 বলেছে, তাহলে কী কী হতে পারে, -1 ইন্টু -1 ইন্টু 2 হতে পারে, সমান না -1 ইন্টু -2, তাহলে 2 হবে, বুঝলে, -1-এর সঙ্গে -2 গুণ করলে 2 হবে। আর কি কী বলেছে এটা, তার একবার দেখি ভালো করে। XY ক্ষেত্র পাল্লা কী, XY বলেছে, XY অখণ্ড সংখ্যা, XY সমান 2, তাহলে কিছু কিছু 2 হয়, দেখো একে মানে অর্ডার পেয়ারটা কেমন হবে, -1 -2, অথবা এটা আগে আসবে -2, -1, অথবা কী হবে 1, 2 আর 2, 1, বুঝতে পারলে। তাহলে ক্ষেত্র ভালো, ক্ষেত্র কত হবে, -1 -2 1 2, -1 -2 1 2, বুঝতে পারলে। আর পাল্লা কত হবে, পাল্লা হবে দেখো, পাল্লাটা সেমই হবে, কারণ -2 -1 2 1, তার মানে পাল্লা আর রেঞ্জ একই হবে। এটাই পাল্লা আর এটাই হচ্ছে ক্ষেত্র, এটাই ক্ষেত্র। তাহলে ক্ষেত্র এবং পাল্লা দুটো একই হবে, এটা -1 -2 1 2, ঠিক আছে। তাহলে এর উত্তরটা হবে কোথাও, এটা -2 -1 1 2, এটা মানে বি অপশান। 2-একটা দেখো, R2 সমান XY অখণ্ড সংখ্যা, x² + 9, তাহলে x² y² যোগ করে 9 হচ্ছে, অখণ্ড সংখ্যা বলেছে মানে এখনই লিখলাম, তাহলে যোগফলটা বর্গের যোগফলটা 9 হচ্ছে, বর্গের যোগ x² + y² সমান 9, তাহলে কী কী হতে পারে, এক্সটা 0 হতে পারে, আর এটা 3 হতে পারে, 0 3, অথবা তাহলে 3 0 হতে পারে, আর কী হবে 0, -3, আর কত -3, 0, বুঝলে, আর কোনো হবে না, এইগুলো কটা হবে। তাহলে ক্ষেত্রে কত হবে, 0 3 -3, আর পাল্লা হবে 0 3 -3, একই হবে। তাহলে ক্ষেত্র পাল্লা দুটি একই হবে, 0 3 -3 -3 0 3, এটা হবে। পরেরটা দেখো, R3 XY দ্যাট 2x + y সমান 7, 2x + y সমান 7, XY হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে 2x + y সমান 7, আর তাহলে এখান থেকে ওয়াইটা কত হবে, 7 - 2x, তাহলে যদি সেই গ্রাফের মধ্যে সেই ছক করি XY, তাহলে এক্সের মানটা বসাতে পারবো, যদি এক্সের মানটা ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 যদি বসাই এক্সের মানটা, তাহলে 2 1 2, এটা 5 হবে, 7 - 2, যদি এক্সের মানটা 2 বসাই তাহলে কী হবে, 4, 7 - 4 3 হবে, যদি 3 বসাই তাহলে কী হবে, এটা 1 আসবে, 4 বসালে 4 2 8, বেশি মানে 7 - 8 মানে নেগেটিভ চলে আসছে, সেটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে না। অতএব এক্সের মানটা আমরা বসাতে পারবো 1 2 3, তখন ওয়াই মানটা পাবো 5 3 আর কত 1, তাহলে অর্ডার পেয়ারটা কেমন হবে, 1 5, একটা হবে 1 5 2 3, আর রিলেশনটা হবে এটা 3 1, বুঝতে পারলে, 1 5 2 3 3 1। এবার কী বার করতে বলেছে দেখো, বলেছে হ্যাঁ রেঞ্জ আর পাল্লা বলেছে, রেঞ্জ আর পাল্লা সব ক্ষেত্রে একই, রেঞ্জ আর পাল্লা। তাহলে রেঞ্জ কত হবে, রেঞ্জ হবে দেখো, রেঞ্জ বলছি, প্রথমে হচ্ছে তোমার ডোমেন বা ক্ষেত্র, ক্ষেত্র কত হবে 1 2 3 1 2 3, আর পাল্লা কত হবে 1 3 5, তাহলে 1 2 3 1 3 5, এটা হবে অ্যান্সার। 3-এরটা এ হবে, বুঝতে পারলে। 4-এরটা কী বলেছে দেখো, 4-এরটা বলেছে এই তো, R4 সমান P, 1/P, P > 0 <4, P এর মানটা হচ্ছে, আর P একটি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা 0 থেকে বড় কী হবে 1, আর 4-এর থেকে ছোটো বলেছে, মানে 1 2 3, 1 2 3 হবে শুধু। তাহলে এর ইয়ে কী হবে, P এর মানটা সবসময়, P এর মানটা কী হতে পারে 1 2 3, আর এটা কী হবে 1 2, মানে 1/1 মানে 1 হবে, আর 2 বসালে কত হবে 1 2, এটা হবে 1 3, বুঝতে পারলে। তাহলে ডোমেন কত হবে 1 2 3 1 2 3, আর রেঞ্জ হবে তোমার 1 1 2 1 3, এটা অ্যান্সার হবে, বুঝতে পারলে। 1 বসালে এটা হচ্ছে 1/1 মানে 1 1 1 একটা অর্ডার পেয়ার আসছে, তারপরে 2 বসালে 2 আর 1 2 2, 1 2, এটা 3, 1 3, ঠিক আছে। তাহলে ডোমেন কত হচ্ছে 1 2 3, আর পাল্লা হবে 1 1 2 1 3, এইটা হবে। পরেরটা 5 নম্বর দেখো, সহজ অঙ্ক এগুলো, এটা যোগ করে 20 হবে,
তার মানে কী হতে পারে, এটা ন্যাচারাল নাম্বার বলেছে, স্বাভাবিক সংখ্যা। তাহলে যদি এক্সের মানটা 2 বসাই, 2 2 4, মানে এটা এইভাবে করে দেখবে, তার সহজ হবে। 2x + 3y = 20, 2x + 3y = 20 বলেছে, ঠিক আছে। তাহলে 2x সমান কত হবে, 20 - 3y, x সমান 20 - 3y/2। ওয়াইয়ের মানটা কী বলেছে, এক্স ওয়াইটা বলে দিয়েছে স্বাভাবিক সংখ্যা, তাই তো, ন্যাচারাল নাম্বার। তাহলে ওয়াইয়ের মানটা আমি যদি 1 বসাই, তাহলে 3 1 20 3 × 17, 17 যদি ভাগ যাবে না, তার মানে ন্যাচারাল নাম্বার আসবে না, তাহলে 1 বসানো যাবে না। 2 বসালে 3 × 6, 2 বসালে হবে। তাহলে ওয়াইয়ের মানটা যদি এখানে একটা চকটা করে রাখছি, এক্স আর ওয়াইয়ের মানটা যদি 2 বসাই, তাহলে এক্সটা কত হবে, 6 বাদ দিলে 20 তে 6 14, 4 2 14, 7 আসছে। যদি ওয়াইয়ের মানটা আমি 3 বসাই, 3 থেকে 9, 20 থেকে 9 বিয়োগ করলে বিজোড় সংখ্যা চলে আসছে, 2 দিয়ে ভাগ যাবে না, 3 বসানো যাবে না। 4 বসাই, 4 3 12, 4 বসাচ্ছি, তাহলে 20 থেকে 12 বিয়োগ করলে 8, 4 2 8, 4 4,4। আর যদি 6 বসাই, 3 6 18, ওয়াইয়ের মানটা 6 বসাই, তাহলে 20 থেকে 18 বিয়োগ দিলে 2, 2 1 2 মানে 1 হবে। তাহলে ডোমেন কত হবে, 1 4 7, আর রেঞ্জ হবে 2 4 6, 1 4 7 2 4 6, 1 4 7 2 4 6, এটা অ্যান্সার হবে। তার মানে বুঝতে পারলে, হয়ে গেল। 28 নম্বর কোশ্চেন চলে আসছে এবার। 28 নম্বর বলেছে এ সমান 1 2 3 4 5, বি সমান 3 4 6 7, সেটের সংজ্ঞাত একটি সম্বন্ধ আর এক্স ওয়াই বলেছে, এক্স আর ওয়াই পরস্পর মৌলিক, বুঝলে। তাহলে কী হবে দেখো, কী নেবো, এখান থেকে 1 নেবো, 1-এর সঙ্গে সবাই পরস্পর মৌলিক, 1-এর সঙ্গে অন্য যে কোনো সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা সবসময় পরস্পর মৌলিক হবে। তাহলে কারণ তাদের গসাগু 1-এর সঙ্গে যে কোনো একটা পূর্ণ সংখ্যার গসাগু, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু একই হয়। 1 আর 4-এর গসাগু 1, 1 আর 10-এর গসাগু 1, 1 আর 7-এর গসাগু 1, তাহলে 1 আর 3-এর গসাগু 1 হবে। তার মানে 1 দিয়ে সব কটাই হবে, 1 3 1 4 1 6 1 7। তারপরে 2 দিয়ে কী হবে, 2 3, 2 4টা হবে না, 2 7 হবে। তার মানে পরস্পর মৌলিক। তাহলে পাল্লাটা কী হবে, তাহলে পাল্লাটার ক্ষেত্রে ডোমেনটা কী হবে, ডোমেনে 1 থাকবে, 2 থাকবে, 3 দিয়ে দেখো, 3 3 3 আর 4 3 4 3 7, তার মানে 3 দিয়ে হচ্ছে, 4 দিয়ে 4 3 4 7, 4 দিয়ে হচ্ছে, 5 দিয়ে হচ্ছে 5 3 5 4 5 3 5 4 5 6 5 7, 5 দিয়ে হচ্ছে, তার মানে এগুলো সবই থাকবে ডোমেনে। 1 2 3 4 5 হবে, ডোমেনে হবে 1 2 3 4 5, এটা হবে। আর রেঞ্জে কী হবে, রেঞ্জে 1-এর সঙ্গে কী নিয়েছিলাম, 3 4 5 3 4 6 7, মানে 3 4 6 7 হবে, বুঝতে পারলে। তাহলে এটা অ্যান্সার হবে। আর ডোমেনে দেখো একটা মাত্র এই 5টা আছে, একমাত্র এটা দিই, বি অপশন, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে। আর ইনভার্সের সংজ্ঞাঞ্চলও প্রসারণ, মানে এর আগে আমরা শিখেছি, আগের ভিডিওতে বলেছি যে আর এর রেঞ্জ যা হবে, আর এর অঞ্চল আর আর ইনভার্সের পাল্লা তাই হবে, উল্টোটা, আর এর পাল্লা এর অঞ্চলের সঙ্গে সমান হবে। তার মানে একটা অ্যান্সার অলরেডি হয়ে গেছে। এর ডোমেনটা হবে, তাহলে এটা আর ইনভার্সের ডোমেন হবে 3 4 6 7, আর আর ইনভার্সের রেঞ্জ হবে 1 2 3 4 5, তাহলে 3 4 6 7 1 2 3 4, মানে এটাও বি অপশন হবে, হয়ে গেলো। তাহলে এটা অ্যান্সার। এবার দেখো অন্য ধরনের কোশ্চেন, এমসিকিউ টাইপ 2 স্পেশাল টাইপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কী হবে, সকল অখণ্ড সংখ্যার সেট জেড এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর সমান এক্স ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16 ক্রমযুগলের সেট রূপে আর এবং আর ইনভার্স হবে। আর কত হবে, আর ইনভার্স কত হবে। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে আর সমান আর ইনভার্স আছে, তার মানে একটা যা হবে, আর যা হবে আর ইনভার্স তাই হবে। তাহলে কী কী হতে পারে দেখো, এক্স ওয়াই বলেছে, এক্স ওয়াই হচ্ছে এক্স ওয়াই বলেছে যে পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক দুটি হতে পারে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16, তার মানে কি এক্সের মানে 0 হয় 0, আর এটা যদি 4 হয় 0 4 হতে পারে, অথবা 0 - 4 হতে পারে। আর এটা হবে 4 0 আর -4 0 -4 0। তাহলে ডোমেন কত হবে, 0 4 -4, আর পাল্লাও কী হবে 0 4 -4। তাহলে ডোমেন আর হচ্ছে রেঞ্জ দুটোই সমান হবে 0 4 -4, 0 মানে ডোমেন সঙ্গে বলেনি, সেট দুটো কী বলেছে, সেট দুটো তাহলে কী হবে, একই হবে, এই 0 4 0 -4 4 0 -4 0, তার মানে এটা হবে 4 0 0 4 -4 0 0 -4, বুঝতে পারলে, এটা অ্যান্সার হবে। 2 নম্বর সম্বন্ধ আর 2x - 5 আর x - 3, যেখানে x হলো 11 থেকে ছোট অযুগ্ম সংখ্যা, সংখ্যার অঞ্চল প্রসার কত হবে। তাহলে 11 থেকে ছোট অযুগ্ম সংখ্যা কী কী আছে, 1 3 5 7 9, 1 বসালে কত হবে দেখো, 1 বসালে হবে তোমার, আগে এটা লিখছি না, সেটা 2x - 5, x - 3। তাহলে এক্সের মানটা কী কী বসাতে হবে, এক্সের বলছে 11 থেকে ছোটো অযুগ্ম সংখ্যা, মানে
1 3 5 7 9 এগুলো বসাতে পারবো। 1 বসালে কত হবে, যাকে 2 - 5 মানে -3 কমা, এখানে যদি 1 বসাই কত হবে, -2 হবে। আর 3 বসাই, 3 × 6 - 5 মানে 1, এটা হবে 0, 1, 0। আর যদি 5 বসাই তাহলে 5 × 2 = 10 মানে 5, 5 কমা, এটা 5 বসালে 2, 7 বসালে 7 × 14 - 5 মানে 9, 9 কমা 7 - 3 মানে 4, 9, 4। আর যদি 9 বসাই, 9 × 18 - 5 13, তাহলে 13 কমা 9 - 3 6, 13, 6, বুঝতে পারলে, এটা আসছে। এবার কী বার করতে বলেছে, সংজ্ঞার অঞ্চল ও প্রসার। সংজ্ঞার অঞ্চল কী হবে, -3 1 5 9 13, -3 1 5 9 13, এটা মানে ক্রম নিরপেক্ষ, মানে এরকম লেখা আছে, উত্তরে যদি একটা আগে থাকে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তোমার ডোম। আর রেঞ্জটা কী হবে, -2 0 2 4 6, এটা হচ্ছে রেঞ্জ। এবার মিলাই দেখো, -1 5 -3 1 5 9 13 ডোমেন। আর এটা হবে -2 0 2 4 6, এর সঙ্গে মিলছে, অপশান এর সঙ্গে থাকবে, অপশান এর সঙ্গে মিলে যাচ্ছে, -3 1 5 9 13, আর এটা -2 0 2 4 6। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেনটা এবার আসছে এবার কালাম ম্যাচিং। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক এগুলো, দেখবে খেয়াল করে যে কালাম ম্যাচিং বা শূন্যস্থানে, বিশেষ করে কালাম ম্যাচিংগুলো খুব মানে সহজ থাকবে কোশ্চেনগুলো। আর এখানে তোমার মানে করতে সুবিধা হবে। ঠিক আছে, খুবই, আর দুটো খুঁজে পেয়ে গেলে বাকিগুলো খুঁজে পেয়ে যাবে, খুব সহজই থাকবে দেখবে। তাহলে A সমান দেওয়া আছে, B সমান দেওয়া আছে, এ থেকে বিতে সম্বন্ধটা কেমন হবে। তাহলে কী হবে না, বুঝতে পারছো যে 1 1 1 5 শুধু বলেছে এ থেকে বিতে একটি সম্বন্ধ আর সমান কী হবে, তার মানে কী হতে পারে, 1 1 আছে কোথায়, দেখবে 1 1 আছে নাকি, 1 1 কোথায় নেই, না থাকতে পারে। এবার কী হবে, 1 5 আছে কিনা দেখবো, 1 5 এখানে আছে, 1 5। ঠিক আছে, তারপরে 2 9, এটা যদি ভাবি 2 9, 2 এখান থেকে 9 নিচ্ছে। ঠিক আছে, 3 1, ওখান থেকে 3, এখান থেকে 1 হচ্ছে, 1 1 ও 1 1। ঠিক আছে, তারপরে আছে কত, এটা অপশান দিয়ে করছি 4 5, ওখানে 4 আছে, এখানে 5 আছে, হচ্ছে। আর 2 11, ওখানে 2, এখানে 11 মিলে, তাহলে এটার সঙ্গে মিলে যাচ্ছে। আর এইটা কেন হচ্ছে না, 1 6 আছে, এখানে 1 আছে কিন্তু এখানে 6 নেই, তাহলে এটা হবে না। 3 1, এখানে 3 আছে, এখানে 1 আছে, 4 2 4 আছে, এখানে কিন্তু 2 নেই, অর্থাৎ এটাও হবে না। আর এটা তো হবেই না, এটা শুধু সেট দেওয়া আছে, তাহলে 1-এর সঙ্গে S মিলছে। দেখো রো 1 সমান এটা হচ্ছে y সমান x + 5, y সমান x + 5, দু একটা y সমান x + 5 আছে, y সমান x + 5, বুঝতে পারলে। আর কী বলেছে, x belongs to n, আর x less than 4, আর y belongs to n। x এর রেঞ্জটা বলে দিচ্ছে 1, তাহলে 1 2 3 হবে, ন্যাচারাল নাম্বার 4 থেকে ছোটো। x সমান যদি 1 বসাই, ওয়াইটা কত হবে, 6 হবে, এক্সটা 1 হলে ওয়াইটা 6, এক্সটা যদি 2 হয় তাহলে ওয়াইটা কত হবে, 6 2 হলে 5 দিয়ে 7 হবে। আর যদি 3 বসাই, 5 দিন 8 হবে, 6 7 8। তার মানে 1 6 1 6 2 7 আর আছে 3 8, এই তিনটে অর্ডার পেয়ে পাচ্ছি রিলেশনটাতে। ঠিক আছে, এবারে দেখো আছে না 1 6 1 6 2 7 3 8 মিলে যাচ্ছে এটা, তার মানে এটা আর, এটা 8টা 2-এর সঙ্গে আর মিলে গেল, তাহলে 1-এর সঙ্গে S 2। এবার বাকি রইলো PQ, আর এটা এখানে 3 4, একটা পেলেই বাকিটা হয়ে যাবে। একটা শিওর হওয়া, বাকিটা ও চোখ বুঝে হয়ে যাবে। তাহলে রো 2 দেখো, রো 2 সমান দেওয়া আছে AB such that B = A + 2, আর এটা হচ্ছে less than 5, হ্যাঁ 5-এর থেকে কম কী হবে, 1 2 3 4, B belongs to N। ঠিক আছে, হলে রো 2 ইনভার্স কত হবে, তাহলে রোটাকে বার করবো, রো 2টা কত হবে, দেখো রো 2টা কত হবে, রো 2টা কত হবে না, এখানে কন্ডিশনটা দিয়েছে রো 2 বলেছে A, B লিখছে আগে, A, B, হ্যাঁ, such that B = A + 2, এটা সামনে লিখে নেবে, সুবিধা হবে। আর A less than 5, AB belongs to N, তাহলে এটা কি হতে পারে, 1 2 3 4, 4টে হতে পারে। তাহলে এটা 1 হলে B কত হবে, 2 যোগ আছে মানে 3 হবে, আর 2 হলে 2 আর 2 4, 3 হয়, 3 আর 2 5, 4 হলে 4 আর 2 6, এটা মানে 1 3 2 4 3 5 4 6, এই যে রো। তাহলে রো ইনভার্সটা কী হবে, রো 2 ইনভার্স, এটা রো 2 হলে 1 3 2 4 3 5 4 6, তাহলে রো 2 ইনভার্স কী হবে, 3 1 4 2 5 3 6 4। দেখো আছে
এই যে এটা 3 1 4 2 5 3 6 4 এটা হবে। পড়ে এলো এটা রুটের পাল্লা বলেছে, পাল্লা মানে বুঝতে পারছো এরকম এর পাল্লা, এটা করার দরকার নাই, তবুও বলে দিচ্ছি যেহেতু তোমরা প্র্যাকটিস করছো। যদি এটা প্রথমে থাকতো কী করতে, তাহলে করতে হতো। তাহলে এখানে দিয়েছে রো থ্রি সমান এক্স কমা এক্স প্লাস 5, যেখানে এক্সটা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার মানে নিশ্চয়ই জানো, হোল নাম্বার এগুলো সব জানতে হবে, কিন্তু ডাব্লু বলে দিলেই তোমার বুঝতে হবে হোল নাম্বার মানে 0 থেকে আরম্ভ, 0 1 2 3 মানে পজিটিভ ইন্টিজার্স এবং 0, এগুলো হচ্ছে হোল নাম্বার। তাহলে রো থ্রি কী বলেছে, এক্স কমা এক্স প্লাস 5, ঠিক আছে। আর এখানে বলে দিচ্ছে এক্স, তাহলে এক্স বিলংস টু ডাব্লিউ, এবং আরও বলে দিচ্ছে যে এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 লেস ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে এক্সটা কী কী হবে, তাহলে এক্সটা হবে 0 1 2 3 4 5, এই করে নিতে পারবো। এবার রো থ্রির পাল্লা করা হবে, রো থ্রির পাল্লা কত হবে, তাহলে রো থ্রিটা কী কী আসছে আমরা দেখবো আগে। যদি এক্স মানটা 0 বসাই তাহলে 0 কমা 5 হবে, তারপরে যদি 1 বসাই 1 কমা 6 হবে, ঠিক আছে, রো থ্রিটা বার করছি। যদি 2 বসাই তাহলে 2 কমা 7 হবে, 3 বসালে 3 কমা 8 হবে, 4 বসালে 4 কমা 9 হবে, বুঝতে পারছো তো, আর 5 বসালে 5 কমা 10 হবে, ঠিক আছে, 5 করে বেশি। তাহলে এটা হলো রো থ্রি। এবার রো থ্রির পাল্লা বলেছে, পাল্লা মানে কি কোনটা বোঝেন, মানে দ্বিতীয় কোয়াড্রেন্টটা 5 6 7 8 9 10, দেখো চলে এসেছে একদম হুবহু মিলে গেছে, 5 6 7 8 9 10 হয়ে গেল অ্যান্সার। এরপর আসছি আমরা চারের দাগেরও একটা ম্যাচিং আছে, হ্যাঁ, এটা সুন্দর অঙ্ক দেখে নাও। এর আগের ভিডিওতে একটা ভিডিও করেছি, সেখানে দেখবে এগুলো ডিসকাস করা আছে। যে NA সমান 3 NB সমান 4, খুব সহজ, মনে রাখলেই এটা অ্যান্সার সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কোনো টাইম লাগবে না। হ্যাঁ, আগে বলেছি আবার বলছি যে টাইমটা কিন্তু ফ্যাক্টর, মানে 40 নম্বরের জন্য তোমাকে যে নাম্বারটা, যে সময়টা থাকবে, সেই সময় কিছু কিছু অঙ্ক থাকবে যেটা অনেক টাইম লাগবে, সেই টাইমটা মেকআপ করবে কোন দিকে না, এই ম্যাচিং বা কোনো একটা অঙ্ক এমন থাকবে জ্ঞানমূলক, যেটা যদি জানা থাকে সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে, কোনো টাইম লাগবে, নো টাইম। তাহলে NA সমান 3 NB সমান 4 হলে এ থেকে বিতে মোট সম্বন্ধ কত হবে। এটা একটা সূত্র আছে যে এ থেকে বিতে মোট সম্বন্ধ হবে 2 টু দি পাওয়ার এটা ইন্টু এটা, মানে এটা যদি পি হয় এটা কিউ হয়, তাহলে 2 টু দি পাওয়ার পি কিউ, তার মানে 2 টু দি পাওয়ার কত হবে, 12 হবে, 3 4 12, অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার, এটা হয়ে গেল। পরে এটা বলেছে NA সমান 4 এ সেটের উপর মোট সম্বন্ধ, এ সেটের উপর সম্বন্ধ মানে কি, এ ক্রস এ, তাহলে এতে 4টে আছে, মানে দুটো এ ক্রস এতে করা থাকবে, 4 ইন্টু 4 16টা, তাহলে মোট সম্বন্ধ হবে 2 টু দি পাওয়ার 16, বুঝলে, এটা হবে 2 টু দি পাওয়ার 16 হয়ে গেল। এই দুটো পেয়ে গেলাম। এই একটি সসীম সেট হলে এই সেটের উপর সব থেকে ছোট সেট সম্বন্ধ কী হবে, আজ কি বলা আছে ভিডিওতে, এটা 5 হবে, আর সবচেয়ে বড় বললে কী হবে, এ ক্রস এ, তাহলে সবচেয়ে বড় সম্বন্ধ বলে এ ক্রস এ হবে, হয়ে গেল, বুঝছো, নো টাইমে অঙ্কটা অ্যান্সার হয়ে গেল। পরেরটা দেখো, R1 সমান যেটা দেওয়া আছে, ঠিক আছে, বলেছে এক্স ওয়াই অখণ্ড সংখ্যা মানে বুঝলে যে -1 -2 -3 0 1 2 3 এগুলো, তাহলে গুণ করে 2 হচ্ছে, তার মানে কী হবে, কী পূর্ণ সংখ্যা গুণ করলে 2 হয়, -1 আর -2 গুণ করলে 2 হয়, আর 2 আর 1 গুণ করলে 2 হয়। এবার এর আগে এক করা হয়েছে অঙ্কটা এই ভিডিওতেই, এই ধরনের অঙ্ক। তাহলে সম্বন্ধটা কেমন হবে, সম্বন্ধটা হবে এরকম, যদি 1 প্রথমে নিই 1 2, আবার 2 1ও হবে একটা, বুঝতে পারলে, তেমনি -1 -2 আর -2 -1, বুঝতে পারলে, এটা মোট রিলেশনটা হলো। এবার এখানে কি বলেছে, ওই ক্ষেত্র কী হবে, তাহলে ক্ষেত্র হবে 1, মানে প্রথমগুলো ক্ষেত্র 1 2 -1 -2, দেখো এটা আছে, এই যে -2 -1 1 2, এটা হয়ে গেল। তারপরে R2 সমান এক্স ওয়াই অখণ্ড সংখ্যা এবং এটা 9, বর্গের যোগফল 9, তার মানে একটা 0 আর একটা হবে -3, অথবা 0 3, আর উল্টো দিক থেকে হলে 3 0 -3 0, তার মানে রেঞ্জ এবং পাল্লা দুটি হবে, কী হবে, দুটো একই হবে, 0 -3 আর 3, এখানে কী ভাগে তুলেছে, R2 এর পাল্লা ভাগে তুলেছে, 0 -3, এটা হবে, তাহলে বুঝতে পারলে, হয়ে গেল। এরপরেরটা R3 সমান এটা, হ্যাঁ, 2x এক্স আর ওয়াই হচ্ছে ন্যাচারাল নাম্বার, 2x প্লাস ওয়াই সমান 7, তাহলে R3 ইনভার্স কত হবে, এটা কীভাবে করবে, 2x প্লাস ওয়াই সমান 7, তাহলে ওয়াই সমান কত হবে, 7 - 2x, বুঝলে, এক্স ওয়াই ন্যাচারাল নাম্বার বলেছে, তাহলে এক্সের মানটা আমরা বসাতে পারবো সাধারণভাবে, কী বসে, যদি 1 বসাই তাহলে কী হবে, 7 - 2 মানে 5 হবে, যদি 2 বসাই তাহলে 2 2 4, মানে 7 থেকে 4 বের গেলে 3 বসালে 3 2 6, 7 থেকে 6 বের গেলে 1 হবে, 4 বসালে নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে আর নেওয়া যাবে না, তাহলে এক্সের মানটা 1 2 3, মানে অর্ডার প্যাটে কী হবে, 1 5 2 3 আর কত 3 1, বুঝতে পারলে, এগুলো আসছে সম্বন্ধটা সেটা। এবার বার করতে বলেছে R3 ইনভার্স, এটা আছে R3 সমান এটা, তাহলে R3 ইনভার্স কত হবে, R3 ইনভার্স হবে উল্টে দাও, 5 1, তারপরে 3 2 আর কত 1 3, উল্টে যাবে জাস্ট,
বুঝছো, এটা উল্টে গেল 5 1 3 2 1 3, এটা দেখো পেয়ে যাচ্ছ 1 3 হয়ে গেল। পরে এটা এটা কী বলছে, এক্স কমা 1/x, যেখানে এক্সটা হচ্ছে অখণ্ড সংখ্যা আর 0 থেকে বড়, 0 থেকে বড় অখণ্ড সংখ্যা হচ্ছে 1 2, আর 4 থেকে ছোটো বড় 3 1 2 3, তাহলে 1 বসালে কী হবে, 1/1 মানে 1 হবে, 1 তাহলে 1 1, 2 বসালে 2 1 2, 3 বসালে 3 1 3, তাহলে কী ভাগে তুলেছে আর ইনভার্সের ক্ষেত্র, তাহলে আর4 ইনভার্সটা কি উল্টোটা হবে, তার মানে 1 1 1 2 2 আর 1 3 3, তাহলে ক্ষেত্র কী হবে, ক্ষেত্রটা হবে 1 1 2 আর 1 3, মানে এটা এর সাথে মিলে যাচ্ছে সরাসরি, বুঝলে, এটা ক্ষেত্র হবে। এরপর আসছে দেখো অন্য টাইপের অ্যাসারশন রিজনিং টাইপ, এটা মানে কারণ আর হচ্ছে ব্যাখ্যা, এরকম জিনিস আছে। বিবৃতি দেওয়া আছে, দুটো দেওয়া থাকবে, এরকম একটা টাইপের কোশ্চেন থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে, মানে 12-এ যখন উঠবে। তো এটা জেনে রাখো কেমন হবে না, দুটো একটা বিবৃতি দেওয়া আছে, আর সমান একটা দেওয়া আছে, আর এ হচ্ছে একটা এ একটা দেওয়া আছে আর একটা দেওয়া আছে। বিবৃতি হচ্ছে এ আর কারণ হচ্ছে আর, ঠিক আছে। এবার এই দুটো নিয়ে 4টে অপশান আছে, এ ও বি উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা, এ ও আর উভয় সত্য আর এ সঠিক ব্যাখ্যা নয়, এ সত্য বি মিথ্যা, এ মিথ্যা বি মানে আর সত্য। দেখো অঙ্কটা করলে বুঝতে পারবে। তাহলে প্রথমে বলেছে বিবৃতি এটা কি, আর সমান 1 3 2 4 3 6 হলে এ সমান কত হবে, 1 2 3 থেকে বি থেকে একটি সম্বন্ধ, এটা বলছে যে এ থেকে বি এর সম্বন্ধ। তাহলে যদি দেখো এখানে 1 3 আছে, মানে এখান থেকে 1 আর এখান থেকে 3 হচ্ছে 2 4, মানে এখান থেকে 2 এখান থেকে 4 হচ্ছে 6 6 6 6 3 6, মানে এখান থেকে 3 এখান থেকে 6 হচ্ছে, তার মানে এটা সম্বন্ধ, ঠিক আছে, এটা সত্য। পরেরটা এ ক্রস বি সেটের যে কোনো উপসেটই হলো এ থেকে বি এর সম্বন্ধ। তাহলে এগুলো সবই হচ্ছে এই যে যেরকম লেখা হয়েছে 1 3 2 4 3 6, এগুলো হচ্ছে এ ক্রস বি করলে যেটা আসবে তার উপসেট, ঠিক আছে। তাহলে এ ক্রস বি সেটের যে কোনো উপসেট কি বলা হয়, এ থেকে বিতে একটা সম্বন্ধ, তাহলে এটা সঠিক ব্যাখ্যা, এটাও সত্য, এটা সত্য আর সঠিক ব্যাখ্যা, তাহলে এ ও আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা, এটা হবে অ্যান্সার, বুঝতে পারলাম। পরে কোশ্চেন আসছি, বিবৃতি এ সমান হচ্ছে এ বি সি, হ্যাঁ, বি সমান হচ্ছে ডি, একটি সম্বন্ধ হলো, তাহলে রো সমান এ বি ডি সি, এটা দেওয়া আছে, বুঝলে, সম্বন্ধ হচ্ছে না, দেখো এ এ মানে এ থেকে এখানে হচ্ছে না, কারণ এতে এ আছে কিন্তু এতে এ নেই, তার মানে এটা মিথ্যা। এবার আটটা দেখি, এ সমান এত হলে এ সেটে অভেদ সম্বন্ধটি হবে, অভেদ সম্বন্ধটি কী হবে, এ এ বি বি আর সি সি, তো এটা সত্য আছে, তাহলে এ মিথ্যা আর সত্য, বুঝলে, এটা অ্যান্সার হয়ে গেল। 8 নম্বর, এ সমান 1 2 3, বি সমান 4 5 6 সেটে একটি সম্বন্ধ 1 5 2 6 আছে, 1 5 2 6, ঠিক আছে, হলে আর এর ক্ষেত্র কী হবে, ক্ষেত্র হবে 1 আর 2, ঠিক আছে, মানে সত্য। আর এটা এ বি হলে বলছে সম্বন্ধ রো, এটা হলে রোয়ের পাল্লা কী হবে, রোয়ের পাল্লা হবে শুধু রোয়ের পাল্লা হবে মানে এ ই এফ, এই কী কী আসবে সম্বন্ধ হলো, এই এফ, আবার বি বি এফ, সি সি এফ, তাহলে পাল্লা ই আর এফ হবে, শুধু ই দিয়েছে তাহলে মিথ্যা, তাহলে এটা সত্য বিটা মিথ্যা, বুঝতে পারলে, এটা সত্য বিটা মিথ্যা, এটা সত্য, এটা সত্য বিটা মিথ্যা, ঠিক আছে। এবার আসছি আমরা 9টা দেখো, আটেরটা ওই সত্যি বলেছে, অপশানটা দেওয়া আছে, আটেরটা আরেকবার দেখি দেখো, 1 2 3 4 5 6 এটি সম্বন্ধ এত, আর ক্ষেত্রে আরের ক্ষেত্রে হচ্ছে কত 1 আর 2, মানে এটা সত্য, ঠিক আছে। আর এ বি সি বি এফ, তাহলে সম্বন্ধটি রো সমান এ, ও এটা দেওয়া আছে, সরি এটা দেওয়া আছে মানে সম্বন্ধটা এ ই, সবাইতে ই আছে লাস্টে, তার মানে এর পাল্লা কী হবে, ই হবে, বুঝতে পারলে, এক্সট্রিমলি সরি, এটা আমি এটা খেয়াল করিনি। তাহলে যেহেতু রোটা দেওয়া আছে, তার মানে এর পাল্লা হবে ই, শুধু ই আছে লাস্টে, মানে দ্বিতীয় কোয়াড্রেন্টটা ই ই ই দিলে, তাহলে ই হবে, এটাও সত্য, এটা সত্য, কিন্তু এর ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা নয়, তাহলে এ আর ওয়াই সত্য আর এর সঠিক ব্যাখ্যা নয়, এটা অ্যান্সার হবে, বুঝতে পারছো তোমার নিশ্চয়ই। আচ্ছা, এ বিবৃতি এ এন সমান এ বা এন অফ এতে মোট পদ আছে 3টে, বিতে মোট পদ আছে 5টা, তাহলে এ থেকে বিতে মোট সম্বন্ধ কত হবে 2 টু দি পাওয়ার 3 × 5 টু দি 15, এটা সত্য। তারপরে এন এ সমান 4 হলে এ সেটের উপর মোট সম্বন্ধ হচ্ছে 2 টু দি পাওয়ার কত হবে 4 × 4 হবে, 2 টু দি 16 হবে, কিন্তু 2 টু দি 4 দিয়েছে, এটা ভুল দিয়েছে, তার মিথ্যা,
তাহলে এটা সত্য বিটা মিথ্যা, মানে আটটা মিথ্যা, এ সত্য আর মিথ্যা। তারপরে দেখো এটা হচ্ছে এই যে মোড লেখা আছে, এটা নিশ্চয়ই যেন শিখেছো, যদি না শেখো বলছি। দেখো এটা মানে হচ্ছে যে 21 মাইনাস 3টা 6 দ্বারা বিভাজ্য, বুঝলে? 21 মাইনাস 3 6 দ্বারা বিভাজ্য, 21 মাইনাস 18 6 দ্বারা বিভাজ্য। আবার এটা মানে হচ্ছে এটা লিখে দিয়েছে যে এ, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট বি মোড এম, তার মানে এ মাইনাস বিটা এম দ্বারা বিভাজ্য, বিভাজ্য, এটা মানে নিয়মটা দেওয়া আছে, সঠিক ব্যাখ্যা। তাহলে দুটি সত্য এবং 8টা হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, বুঝলেন? এ ও আর ওয়াই সত্য, আর হচ্ছে এ সঠিক ব্যাখ্যা। এটা হচ্ছে নিয়ম একটা, যে এ ইকুইভ্যালেন্ট বি মোড এম, এটা মানে হচ্ছে এ মাইনাস বিটা এম দ্বারা বিভাজ্য। তাহলে দুটি সত্য এবং 8টা হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 11 নম্বর, বিবৃতি এ সমান এক্স ওয়াই জেড এ সেটের উপর সার্বিক সম্বন্ধ হবে। সার্বিক সম্বন্ধ কী হবে? তাহলে প্রথমে এক্স দিয়ে করলে এক্স এক্স, এক্স ওয়াই, এক্স জেড, এক্স 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 ওয়াই যা আছে, ওয়াই দিয়ে করলে ওয়াই এক্স, ওয়াই ওয়াই, ওয়াই জেড আছে, জেড দিয়ে করলে জেড এক্স, জেড ওয়াই, জেড জেড সবই আছে, তার মানে এটা সত্য। তারপরে কারণ বলছে এ সমান এক্স ওয়াই জেড হলে এ সেটের উপর শূন্য সম্বন্ধ হলো ফাই, এটাও সত্য কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে দুটি সত্য কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, এটা অ্যান্সার হবে। 12টা দেখো, 12টা বলেছে এ সমান এই আই ইউন 5টা পদ আছে, তাহলে এ সেটের উপর মোট সম্বন্ধ কত হবে? 2 টু দি পাওয়ার 5 × 5 2 টু দি পাওয়ার 25, তার মানে এটা সত্য। এ সেটের উপর মোট সম্বন্ধ হবে 2 টু দি পাওয়ার কত হয় না 2 টু দি পাওয়ার এন এর স্কোয়ার, এন মানে নাম্বার অফ এ যত আছে তার স্কোয়ার। যদি 5টা থাকে 5 এর স্কোয়ার মানে 25, এখানে 5টা ছিল 5 25, ঠিক আছে। 6টা থাকলে 6 × 36 6 স্কোয়ার, তার মানে এটা সত্য এবং এটা সঠিক ব্যাখ্যা। তাহলে এ হয় সত্য এবং এ হচ্ছে আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটা অ্যান্সার হবে 12টা। 13 নম্বরে চলে এসো। 13 নম্বরে বলেছে দেখো যে এ সমান বিবৃতি এ সমান বি ও কে, বি সমান জি ও এফ, এ থেকে বি সেটে মোট সম্বন্ধ 2 টু দি 9, তাহলে এটা 3টে পদ আছে, 3টে পদ আছে, 3 থেকে 9, তাহলে 2 টু দি 9, ঠিক আছে, সত্য। এন এ সমান পি, এতে পদ আছে পিটা, বিতে পদ আছে কিউটা, তাহলে এ থেকে বিতে মোট সম্বন্ধ হবে 2 টু দি পাওয়ার পি কিউ, সত্য। তার মানে এটা সঠিক ব্যাখ্যা, এটা সঠিক মানে এটা সূত্র। তাহলে এর দুটি সত্য এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, এর অপশানটা হবে। পরের কোশ্চেন দেখো, ডায়াগ্রাম বেসিস, ডায়াগ্রাম দিয়ে যদি কোশ্চেন দেয় তো এগুলো খুব সহজ থাকবে। দেখে প্রথমে যদি প্র্যাকটিস না করা থাকে ভয় খেয়ে যাবে, কিন্তু একবার প্র্যাকটিস করে এই যে চিত্রটা একবার ল্যাটিস চিত্র বলে লেখা যাচ্ছে, ল্যাটিস চিত্রের মাধ্যমে এ সমান হচ্ছে 1 2 3, ঠিক আছে। এ থেকে বিতে একটা সম্বন্ধ, এটা মানে কি এক্স অক্ষ বরাবর থাকবে, কারণ এ থেকে বির সম্বন্ধ বলেছে এক্স এর মানগুলো হবে এটা, আর ওয়াই এর মানটা হবে, যদি অর্ডার পেয়ার করি ক্রমিত জোর, তাহলে প্রথমেগুলো হবে 1 2 3 আর দ্বিতীয়গুলো হবে 2 3 4, ঠিক আছে। তাহলে এটা এক্স অক্ষ বরাবর থাকে, দেখো 1 2 3 আছে, আর ওয়াই অক্ষ বরাবর কত আছে 2 3 4, বি সম্বন্ধে আছে 2 3 4, সেটে আর একটি সম্বন্ধ দেখানো হয়েছে, তাহলে আর সম্বন্ধটির ক্ষেত্রে কী হবে? আর সম্বন্ধটির ক্ষেত্রে কী হবে? আর সম্বন্ধটির ক্ষেত্রে হবে, আর সম্বন্ধটি কী আসছে দেখো, প্রথমে এই পয়েন্টটা কি না এক্স এর মানটা 1, ওয়াই মানটা 1 1, তাহলে 1 1, বুঝলে? তারপরে কত হবে? এক্স এর মান 1, ওয়াই এর মানটা কত হবে? ওয়াই এর মানটা এক্স এর মানটা 2, ওয়াই এর মানটা 3 2 3, আর হচ্ছে 3 2, তাহলে এর ক্ষেত্র কী হবে? মানে এই সম্বন্ধটা আর এর ক্ষেত্র হবে 1 2 3 হবে, কারণ এর কোঅর্ডিনেটগুলো যেগুলো আসছে যে 1 3 2 3, সরি 1 1 2 3 আর কত 3 2, তার মানে এখানে 1 2 আর 3 নিচ্ছি, তাহলে ক্ষেত্র হবে 1 2 3। আর পাল্লা কী হবে? পাল্লা কি মানে ওয়াইয়ের মানটা কী নিচ্ছি 1 2 3, তাহলে 1 2 3 হবে, পাল্লা হবে 1 2 3, বুঝতে পারলে? তারপরে আর সম্বন্ধটা কী হবে? সম্বন্ধটা হবে বললাম 1 1 2 3 3 2, 1 1 2 3 3 2, এটা হবে। আর ইনভার্স কী হবে? আর এর উল্টো হবে, তার মানে এটা হবে 1 1 হ্যাঁ 3 2 2 3, তার ক্ষেত্র বলেছে, ক্ষেত্রটা কী হবে? ক্ষেত্র তাহলে হবে উল্টো দিক থেকে 1 3 আর 2 হবে, 1 3 2 1 2 3, এটা হবে। পরেরটা দেখো 15টা বলেছে ডায়াগ্রাম বেস, এ থেকে বিতে সম্বন্ধ এরকম দেওয়া আছে, এই চিত্রটা হচ্ছে এবিসিডি, এর মধ্যে আছে এবিসিডি, আর বি এর মধ্যে হচ্ছে এক্স ওয়াই জেড বলে দিয়েছে, সম্বন্ধে আর দেখানো হয়েছে। আর এর ক্ষেত্র কী হবে? মানে আর থেকে দেখো এ থেকে ওয়াই হয়েছে, তেমন ক্ষেত্র হবে এগুলো এ বি সি ডি, তাহলে এর ক্ষেত্র হবে এবিসিডি। তারপরে বলেছে দেখছো সহজ আছে কত, মানে সঙ্গে সঙ্গে এক নম্বরের জন্য 4টে প্রশ্ন, তার মানে সহজ থাকবে তো বটি। রেঞ্জ কত হবে? আর এর রেঞ্জ মানে এই দিকে যেগুলো নিচ্ছি ওয়াই আর জেড, এখানে ওয়াই জেড হবে শুধু, বুঝতে ওয়াই জেড, এটা অপশানে নেই, এটা ভুল আছে, এটা শুধু ওয়াই জেড হবে রেঞ্জটা, মানে এখানে মান নিচ্ছি শুধু ওয়াই আর জেড, আর এক্স নিচ্ছি না, তাহলে এক্সটা হবে না। আচ্ছা আরটা কী হবে? তাহলে আরটা হবে দেখো, আরটা কী হবে আগে দেখুন, ছবিটা দেখে বলে দিচ্ছে, দেখে নাও। তারপর অপশান হবে এ ওয়াই বি ওয়াই সি জেড ডি জেড,
এ ওয়াই বি ওয়াই সি জেড ডি জেড, এটা হবে তাহলে এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই বি ওয়াই সি জেড ডি জেড, এটা হবে, ঠিক আছে, এটা অপশান হবে। তারপরে আর ইনভার্স কত হবে, আর ইন মানে উল্টোটা হবে ওয়াই এ ওয়াই বি জেড সি জেড ডি, এটা হবে, বুঝতে পারছো, এক্স বার এটা হয়ে গেল। পরের চিত্র দেখো, এই চিত্রটা দেওয়া আছে, চিত্রে যে এক্স সমান এটা, ওয়াই সমান শুধু ডি, একটি সম্বন্ধ আর দেখানো হয়েছে, আর সমান কত হবে তাহলে, আর সমান হবে জেডি ভিডি এডি এনডি এসডি, সবাই দেখবে যেটা আছে অপশান করে নেবে। আর ইনভার্সে উল্টোটা হবে, তার মানে ডিটা প্রথমে থাকবে, বাকিগুলো সব পর্ব থাকবে ডিজে ডিভি ডিএ ডিএন ডিএস, এটা হলো উত্তর। আর এর ক্ষেত্রে কত হবে, আর এর ক্ষেত্রে আর যেটা বেরিয়েছিল অলরেডি বার করে ফেলেছো, ক্ষেত্র মানে কী হবে আই ভি এ এন, এইটা যেগুলো আছে সেগুলো হবে ক্ষেত্র, আটটা মানে এখান থেকে তো জে ভি এ এন এস ক্ষেত্র হবে। আর এর পাল্লা কী হবে, আর এর পাল্লা হবে ডি শুধু, হ্যাঁ, আর এর পাল্লা ডি, এই হয়ে গেল। এবার 17 দাগে দেখো, এর সুন্দর অঙ্ক। 17 দাগে বলেছে আলফা বিটা গামা ডেল্টা সেট, একটা এ সেটের মধ্যে আছে এই চারটে পদ, আলফা বিটা গামা ডেল্টা এই লাইনে আছে, আর বি সেটে হচ্ছে এ বি সি এদিকে। তাহলে একটি সম্বন্ধ রো নিচের ছকের সাহায্যে প্রকাশ করা হয়েছে, যেখানে এক্স ওয়াই নিতে হবে, এক্স ওয়াই মানে এক্স ওয়াই বিলংস টু রো, অনুরূপ ঘরে এক এবং এক্স ওয়াই, যদি এক্স ওয়াই সমান রো মানে বিলংস টু রো করে, মানে যে সম্বন্ধটা দিয়ে তার আন্ডারে যদি থাকে এক্স ওয়াইটা, তাহলে সেটা হবে সেখানে সেই ঘরটাই বসবে এক। আর যদি না থাকে মানে ডাজ নট বিলংস টু রো, মানে যদি সম্বন্ধের মধ্যে না পড়ে, সম্বন্ধ না হয়, তাহলে সেটা জিরো বসে। তাহলে দেখো জিরো যেখানে বসেছে মানে এটা সম্বন্ধ নয়, তার মানে বুঝতে পারলে এটা সম্বন্ধ নয়, তার মানে আলফা কমা এটা সম্বন্ধ হবে না, বুঝলে। আর আলফা কমা বিটা সম্বন্ধ হবে, আলফা কমা সিটা সম্বন্ধ হবে না, বিটা কমা এটা হচ্ছে সম্বন্ধ হবে, বিটা কমা বিটা সম্বন্ধ হবে না, বিটা কমা সিটা কী হবে সম্বন্ধ হবে, গামা কমা এটা সম্বন্ধ হবে না, গামা কমা বিটা সম্বন্ধ হবে, গামা কমা সিটা সম্বন্ধ হবে না, ডেল্টা কমা এটা সম্বন্ধ হবে, ডেল্টা কমা বি সম্বন্ধ হবে না, ডেল্টা কমা সি সম্বন্ধ হবে, বুঝতে পারলে কেসটা। যদি সম্বন্ধ হয় সম্বন্ধ আন্ডারে থাকে তাহলে হবে এক বসবে, আর সম্বন্ধ না হলে সেটা জিরো বসবে, এরকম লেখা আছে। এবার প্রশ্ন দিচ্ছে যে রোটা তাহলে কী হবে, রোটা তাহলে কী হবে, রোটা হবে, রোটা বলেছে এ থেকে বিতে, রো হচ্ছে নিচের ছকে এ থেকে বিতে বলেছে, আর এ আন্ডারে এগুলো আছে, তার মানে আলফা থেকে যেগুলো আলফার সঙ্গে কিন্তু এক আছে, তাহলে আলফার সঙ্গে বি হবে, তার মানে এখানে এক দিয়েছে, আলফা বি হবে একটা, বুঝলে, এটা আলফা বি আছে। তারপরে বিটা এ, বিটার সঙ্গে এ মিলেছে এক, বিটা এ ঘরে আরেকটা আছে বিটা সি হবে, বিটা সি হয়েছে। গামা দি দেখো, গামা দি এটাতে আছে মানে গামা বি, ঠিক আছে। তারপরে আর নেই গামাতে, ডেল্টাতে দেখো, ডেল্টাতে দুটো আছে, একটা এ ডেল্টা এ আর ডেল্টা সি, ডেল্টা এ ডেল্টা, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার হলো, ভালো করে বোঝো যে যদি এর সঙ্গে এর সম্বন্ধ থাকে তাহলে এক হবে, আর সম্বন্ধ না হলে জিরো। তাহলে সম্বন্ধ আছে এটাতে, তাহলে সম্বন্ধটা একটা হবে আলফা বি, তারপরটা হবে বিটা এ, তারপরে এখানে বিটা সি, এখানে একটার জন্য হবে গামা বি, এটা হবে ডেল্টা এ, আর এটা হবে ডেল্টা সি, হয়ে গেল সম্বন্ধ। পরের কোশ্চেনে মানে ওইটার পার্টে আরেকটা আছে, পরের কথায় আছে, উল্টো করতে হবে। রো ইনভার্স, হ্যাঁ, রো ইনভার্স কী হবে, মানে রো যেটা বেরিয়েছে তার উল্টোটা হবে, বুঝতে পারলে, উল্টোটা উল্টে দেবে হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই এটা হবে বি আলফা, হ্যাঁ, এ বিটা, মানে সি এর অপশানটা হবে দুইয়েরটা, 17 দাগের দুইয়েরটা হবে সি এর অপশানটা উল্টোটা। রো এর ক্ষেত্র কী হবে, রো এর ক্ষেত্র হবে মানে রো ইনভার্সের পাল্লা, রো এর ক্ষেত্র মানে রো ইনভার্সের পাল্লা, এখানে রো ইনভার্স অলরেডি এখানে চোখে দেখতে পাচ্ছ, আলফা বিটা গামা ডেল্টা হবে, আলফা বিটা, এটা অ্যান্সার হবে, বুঝতে পারলে। রো এর ক্ষেত্র মানে হচ্ছে রো ইনভার্সের পাল্লা, তার রো ইনভার্স এখানে সরাসরি করা আছে, এটা উত্তর হলো, তার মানে এর পাল্লা কী হবে আলফা বিটা গামা ডেল্টা, হয়ে গেল। এবার আসছি রোয়ের পাল্লা, রোয়ের পাল্লা কী হবে, গামার কি রোয়ের পাল্লা যদি হয় রো ইনভার্সের ক্ষেত্র, রো ইনভার্সের ক্ষেত্র কি বিএসি, তার মানে বিএসি হবে, এটা হবে এবিসি, হয়ে গেল। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, নিচে বলেছে ট্রু ফলস দেওয়া আছে, ট্রু ফলস, বিবৃতি 1 বিবৃতি 2, ট্রু ফলসের মানে 1 সত্য, 2 মিথ্যা, বা 1 দুটি সত্য, এরকম বিভিন্ন অপশান থাকবে। তো এখানে যেগুলো আছে আমরা করছি। আটেরটা কী বলেছে, বিবৃতি 1, এ ক্রস বি সেটের যে কোনো উপসেট হলো এ থেকে বিতে একটি সম্বন্ধ, তার মানে এটা সত্য, এটা সংজ্ঞাতে। এখানে এ সমান আই ভি এ এন, বি সমান এটা একটি সেট হলে সেটে একটি সম্বন্ধ আই থেকে আই হচ্ছে, আর এ হচ্ছে সম্বন্ধ, তার মানে এটা সত্য, তাহলে এ সত্য, ওয়াই সত্য হবে, বুঝতে পারলে। সি এর হবে 18C। 19 দেখো, 19 এ সমান 1 2 3, বি সমান 2 3, সেটে একটি সম্বন্ধ হলো 1 1 1 হচ্ছে না, কারণ 1 আছে এখানে, কিন্তু এখানে 1 নেই, তার মানে এটা মিথ্যা। 2 দেখো, আর সমান 1 1 2 2 3 3,
তাহলে আর ইনভার্স কত হবে? আর ইনভার্সটা কী হবে? এটা উল্টে দিলে এক একই হবে, 2 দিয়ে হবে 3 3, মানে একই হবে, তার মানে এটা সত্য। তাহলে একটা মিথ্যা, দুইটা সত্য। বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। 20টা দেখো, বিবৃতি 1 বলেছে এ সমান ABC হলে অবেদ সেট কী হবে? ABBCC হবে, ABBCC, এটা মানে সত্য। আর NS সমান 3 হলে এ সেটের মোট সম্বন্ধ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3 × 9, 2 টু দি পাওয়ার 9 হওয়ার কথা মিথ্যা, তার মানে 1 সত্য, 2টা মিথ্যা। তাহলে 20টা এ হবে, বুঝতে পারলে? এরপর আছে 21টা দেখো, মুখোমুখি হয়ে যাচ্ছে। এ সমান এত, বি সমান এত, এ থেকে বিতে মোট সম্বন্ধ কত হবে? এটা 3টে, মানে 2 টু দি পাওয়ার 9 হবে, 2 টু দি পাওয়ার 9 হবে, তাহলে এটা মিথ্যা, বুঝতে পারলে? এ থেকে বিতে মোট সম্বন্ধ হবে 2 টু দি পাওয়ার 9, এটা মিথ্যা। তাহলে এ সেটে বৃহত্তম সম্বন্ধ 5, এটাও মিথ্যা। এ সেটে বৃহত্তম সম্বন্ধ কি হয়? A × A, আর ক্ষুদ্রতম সম্বন্ধ বললে 5 হতো, এটা মিথ্যা, দুটোই মিথ্যা। আসছে 22 দেখো, মোডের কথা বললাম, যেটা মানে হচ্ছে 54 থেকে 3 বিয়োগ করে 51কে 17 দিয়ে ভাগ যাচ্ছে, 351, মানে সত্য। আর 27 থেকে 7 বিয়োগ করলে কত? 20, 2 দিয়ে ভাগ যাচ্ছে, এটা দুটোই সত্য, 1 সত্য এবং বিবৃতি 2 সত্য, 1 এবং y সত্য, মানে সি একটা অপশান হবে, দুটোই সত্য। 23 দেখো, আর সমান x³ x হলো 10-এর থেকে ছোট ধনাত্মক মৌলিক সংখ্যা। 10-এর থেকে ছোট ধনাত্মক মৌলিক সংখ্যা কী হবে? 2 3 5 7, 2 3 5 7। তাহলে এর রেঞ্জটা মানে ক্ষেত্রটা কী হবে? 2 3 5 7, আর পাল্লাটা কী হবে? পাল্লাটা হবে 2 এর হল কি 8, 3 এর হল কি 27, হ্যাঁ, 2 এর হল কি 8, 3 এর হল কি 27, 5 এর হল কি 125, 7 এর হল কি হচ্ছে 243, 343, এগুলো হবে। কিন্তু বলেছে কিন্তু আর এর পাল্লা বলেছে এটা, তার আর পাল্লার মিলছে না, এটা মিথ্যা। আর XY বলেছে y সমান x + 1, XY বিলংস টু n, তাহলে 0 1 বিলংস টু r। তাহলে কী নেবো এখানে? x আর y, মানে y x এর মানটা বলেছে, x আর y দুটোই ন্যাচারাল না, মানে 1 থেকে শুরু, 1 2 3 4 এগুলো। তাহলে x এর মান যদি 1 হয়, তাহলে 1 + 1 কত হবে? y এর মানটা 2 হবে, 2 হবে। দিয়ে কী বলেছে? 0, 1, মানে 0 তো নেওয়া যাবে না, তাই না? x y দুটি বলেছে ন্যাচারাল নাম্বার, তার মানে x এখানে 0 দিয়েছে, তার মানে এটা হবে না, মিথ্যা। তাহলে দুটোই মিথ্যা, বুঝতে পারলে? তাহলে বিবৃতি 1 এবং 2 উভয় মিথ্যা। 23 ডিটা হচ্ছে। 24 আসছি দেখো, বিবৃতি 1 বলেছে 1 2 3 4 5 থেকে বি 3 4 6 7 সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ r সমান xy, x y পরস্পর মৌলিক হলে r সমান কত হবে? পরস্পর মৌলিক কী কী হয় দেখো, 1 দিয়ে সবগুলোই হবে, মানে কী হবে? তাহলে 1 দিয়ে কী আছে? 1 দিয়ে কিছু দেয় না, দেখো 1 দিয়ে একটাও দেয়নি, তার মানে এটা মিথ্যা হবে। কারণ যেটা বলেছে পরস্পর মৌলিক হলে এইটা আর সমান এত, আর সমান এইটা তো আরও পড়ছে, মানে 1 3টা কই এখানে, 1 4 কই, 1 6 7 এনেই যেহেতু, তাহলে মিথ্যা। বিবৃতি দিকে বলেছে এটা হলে x হলো 11 থেকে ছোট ধনাত্মক অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা কী হবে? 1 3 5 7 9, 1 বসালে কী হবে? 2 - 5, মানে -3। আর সংজ্ঞার বলেছে, তাহলে -3 আসছে, শুধু এখানে এই পার্টটা দেখলেই হবে, -3 আসছে। 2 বসালে কত হবে? 4 4 - 5, মানে -1, তো -1 তো এখানে নেই। সরি, 2 বসানো যাবে না, তো 3 বসানো যাবে, অযুগ্ম সংখ্যা বলেছে, অযুগ্ম। 1 বসালে হলো 1 বসালে 2 1 2, 2 - 5 -3 মিলছে। যদি 3 বসাই, 3 2 6 - 5 1 হচ্ছে। যদি 5 বসাই, 5 2 10 - 5 5 হচ্ছে, মিলছে। তারপরে হচ্ছে 7 বসাই, 7 2 14 - 5 9 মিলছে। যদি 9 বসাই, 9 2 18 - 5 13 মিলে যাচ্ছে। তাহলে সংজ্ঞার অঞ্চলে এটা সত্য, ঠিক আছে? তাহলে এটা মিথ্যা, এটা সত্য। তাহলে বিবৃতি 1 হচ্ছে মিথ্যা, বিবৃতি 2 সত্য। বি এরটা হলো 24-এর বি, ঠিক আছে? 24-এর বি। এবার 25-এ দেখো, বলেছে আই 1 নম্বর বিবৃতি পি সমান 1 3 5, কিউ সমান 2 4 6, আর সম্বন্ধটি কী হবে? বলে দিচ্ছে আর সম্বন্ধটি হলো এক্স আর ওয়াই, যেখানে x + y এর মান যুগ্ম, তাহলে আর একটি শূন্য সম্বন্ধ। যুগ্ম বলেছে, তাহলে দেখো এখানে সবটাই অযুগ্ম, এটা সবটাই যুগ্ম। যুগ্মর সঙ্গে অযুগ্ম যোগ করলে কখনোই যুগ্ম হতে পারে না, অযুগ্ম হবে। কিন্তু মান যুগ্ম বলেছে, তাই এটা শূন্য হবে, সম্বন্ধটা শূন্য সম্বন্ধ হবে, সত্য। 2 বলেছে পি সমান এত, কিউ সমান এত, আর একটি সম্বন্ধের রূপ যে এক্স থেকে আর এর সম্বন্ধ হচ্ছে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য। তাহলে আর সমান কী হবে? ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, তাহলে 8 হচ্ছে কী হবে? 2 8 হবে, 2 10 হবে, 2 8 2 10, 2 8 2 10 আছে। তারপরে 3 দিয়ে 3 9 হবে, 3 9 আছে। 4 দিয়ে 4 8 হবে, 4 8 আছে। 5 দিয়ে 5 10 হবে, আছে। তার মানে এটা কী বলেছে? সত্য, বুঝতে পারলে? তাহলে 2 নম্বরটা হচ্ছে সত্য, আর 1 সত্য, তার মানে 1 2 দুটোই সত্য, 1 এবং বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য, বুঝতে পারলে? তাহলে হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে এইগুলো দেখো মুখোমুখি উত্তর হয়ে যাবে।
বলেছে দেখো এটা বলেছে একটা বিবৃতি দেওয়া আছে এখানে, মানে অনুচ্ছেদ দেওয়া আছে, সেটাকে উত্তরগুলো দিতে হবে, বোধ পরীক্ষণ যাকে বলে বাংলাতে। তাহলে এখানে এ সমান কি বলেছে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড। এক্স বিলংস টু জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এক্স এর মানটা -3 থেকে বড়, 0 থেকে ছোট। তাহলে কি হবে, -2 একটা হবে, -1, আর 0 তো হবে না, 0 থেকে ছোটো বলেছে, -2 দুটো আসছে, তার মানে এর পদ সংখ্যা হবে দুটো, এন এর সমান 2 হয়ে গেল। এন বি কত হবে, এখানে বলেছে এন বি মানে কটা পদ থাকবে, এটা -2 এর থেকে বড় মানে -1 আর 0 1 2, -1 0 দুটো হলো 1 2 চারটে, মোট 4টে হবে, তাহলে এটা 4 হবে, এন বি সমান 4, বুঝতে পারলে। তারপর কি বলেছে, এ থেকে বিতে সম্ভাব্য মোট সম্বন্ধের সংখ্যা কত হবে, তাহলে ওইটা বেরিয়েছিল কত, দুটো, হ্যাঁ, আর এটা 4 7 8, তার মানে 2 টু দি পাওয়ার 8 হবে, সি 28 সি হবে, বুঝতে পারলে, 28 সি। তারপর 29 কি বলছে, এ সেটে মোট সম্বন্ধের সংখ্যা কত হবে, তাহলে এ সেটে মোট পদ কত আছে, দুটো, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 4 হবে, 2 টু দি পাওয়ার মানে কত, 16, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, এটা হবে অ্যান্সার ডি। তারপরে দেখো নিচের অনুচ্ছেদে পড়ো এবং নিচে প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, এ সমান 1 2 3 4 3 5 7 আছে, বি সমান এটা দেওয়া আছে, ইন্টারসেকশন বি সেট থেকে এ মাইনাস বি সেটে লেস দ্যান সম্বন্ধটি আর দ্বারা সূচিত হয়। তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে, এটা তো জানো, সেটে পড়েছো, এসে মানে এ তাই বি এর মধ্যে কমন পদ কি আছে, 1 আছে, 2 3 1 2 3 1 2 3 শুধু, তাহলে 1 2 3 হবে, এটা বি অপশন। তারপরে বলেছে এ মাইনাস বি মানে কি, যে এতে আছে বিতে নেই, কোনটা হবে, 5 আর 7, 5 আর 7, তাহলে 5,7 হবে, এ মাইনাস বি 5,7 হবে। তারপরে রো কত হবে, রো বলেছে এখানে, রো বলে এটা আর দিচ্ছে এখানে, তার মানে আর হওয়ার কথা ছিল, এটা আর সমান কত হবে, লেস দেন এটা যেটা বেরিয়েছিল, মানে এখানে কোনটা বেরোলো, 1 2 3, তাই তো, এটা 1 2 3 1 2 3-এর সঙ্গে এটা 5 7, তার মানে এই যেমন সম্বন্ধ কী হবে, লেস দেন বলেছে, তার মানে 1 5 হবে 1 7, 1 5 1 7, 2 5 2 7, 3 5 3 7, এইটা অপশান হবে, তার মানে বুঝতে পারলে, ছোটো মানে এক্সট্রা ওয়াই থেকে ছোটো। আচ্ছা, রো ইনভার্সের পাল্লা কী হবে, তাহলে রো ইনভার্সের পাল্লা মানে কি, রো ইন পাল্লা হচ্ছে রোয়ের ক্ষেত্র কী হচ্ছে, এটা পেলাম, তাহলে 1 2 3 1 2 3 হবে, এটা হবে রোয়ের ক্ষেত্র, হয়ে গেল। এবারে অনুচ্ছেদ লাস্টে দেখো, বলেছে নিচে অনুচ্ছেদ পড়ো এবং উত্তর দাও। এ সমান বলেছে এক্সটা হচ্ছে বিলংস টু জেড, 5 এক্সটা 5 তো 5 থেকে বড়, 6 থেকে ছোটো, 6 তো 6 থেকে ছোটো, তার মানে 5 আর 6 হবে, দুটো পদ আসছে, আর এখানে আসছে তাহলে 5 আর 6 আসছে, এটা হচ্ছে 5 6, এটা হচ্ছে 5,6 লিখলাম। আর বিটা কত হবে, জেড বলেছে এক্সটা 1 অথবা 1 থেকে বড়, 3 থেকে ছোটো, তার মানে 1 আর বিটা হবে 1 2 3 হবে, 1 2 3 হবে। আচ্ছা, প্রদত্ত সেটে এ সেট থেকে বি সেটে গ্রেটার দেন সম্বন্ধে আরটা সূচিত হলে আর সমান কী হবে, গ্রেটার দেন, তার মানে এ থেকে বিটা প্রদত্ত সেটে এ সেট থেকে বি সেটে গ্রেটার দেন সম্বন্ধটি দ্বারা সূচিত, তার মানে 5 সবাই বড়, 5 1 5 2 5 3 হবে, 6 1 6 2 6 3 হবে, 5 1 6 1 5 2 6 2 5 3 6 3, এটা হবে, তার মানে বুঝতে পারলে, হয়ে গেল অ্যান্সার। আর ইনভার্সের ক্ষেত্র, তার মানে আর ইনভার্সের ক্ষেত্র মানে কি বললাম, আর এর হচ্ছে পাল্লা, আর এর পাল্লা কত হবে, আর এর পাল্লা হবে 1 1 2 3, মানে 1 2 3 হবে। এ থেকে বি সেটের মোট সম্বন্ধ কত হবে, মোট সম্বন্ধ কী হবে, এটা আছে দুটো, এখানে 3 3 2 6, মানে 2 টু দি পাওয়ার 6 হবে, 2 টু দি পাওয়ার 6 অ্যান্সার হয়ে গেল, দেখছো। এ সেটে সম্ভাব্য মোট সম্বন্ধের সংখ্যা, এ সেটে, তার মানে এ থেকে এতে কটা পদ ছিল, এতে পদ ছিল তোমার কটা বললাম, 5 আর 6 দুটো, তার মানে 2 টু দি পাওয়ার 4 হবে, 2 টু দি পাওয়ার 2 × 2 মানে 2 টু দি পাওয়ার 4, অ্যান্সার 2 টু দি পাওয়ার কত, 16, 2 টু দি পাওয়ার 6 দিয়ে আসবে না, এটা চেক করে। এ সেটে সম্ভাব্য মোট সম্বন্ধের সংখ্যা, এ সেটে মোট কটা পদ আছে, এ সেটে পদ আছে 5 এবং 6, মানে দুটো, তাই তো, তাহলে এ ক্রস এতে কটা থাকবে, 4টে, তার মানে মোট সম্বন্ধ হবে, এ সেটে সম্ভাব্য মোট সম্বন্ধ হবে 2 টু দি পাওয়ার 4, বুঝতে পারলে, 2 টু দি পাওয়ার 4 মানে 16 হওয়ার কথা এখানে। দেখো এটা কি লাইভ করছি তো, মানে সরাসরি, তা কী হবে তোমরা এটা চেক করে দেখে নেবে, আমার মনে হচ্ছে 16 হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা অন্য ভিডিও করব।